গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে তোমাদের সবাইকে। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, একদম রান্নাঘরে চায়ের থেকে স্টার্ট করলাম। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে হচ্ছে সবার ছুটি, বাড়ি একদম জমজমাট আমাদের। তরুণ, তুর্য, দাদা সবারই আর কি ছুটি, পুরো বাড়ি একদম জমজমাট। আর আজকে রিপাবলিক ডে ছুটিটা এমন দিনে পড়েছে, মানে রবিবার, সানডে তো এমনিই ছুটি থাকে, মানে ছুটিটা আর কি মার গেল। আর আমাদের বাড়িতে কিন্তু গেস্ট এসছে, গেস্ট বলতে রিমন, ওই তরুণের পিস্তত দিদির ছেলে, মানে বড় পিসির, তরুণের বড় পিসির মেয়ের ঘরের ছেলে, পিস্তত দিদির ছেলে আর কি। তো সবাই মিলে এখন চা খাচ্ছি, গল্প টল্প করছি, আড্ডা মারছি। আর ও আসলে তো ওর পিছনে সবাই এমনি লাগে, আর আজকে তো ছুটি আছে, সবাই ওর পিছনে লাগছে, মামারা। তো এই তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আমাদের পাড়ায় কিন্তু আজকে পিকনিক আছে, মানে পুরো পাড়া জুড়ে আর কি পিকনিক। তো সবাই মিলে আনন্দ হবে, মজা হবে। তো তোমরা সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আবার একটা এসির কভার নিলাম, মেজমাকে আগে বলে রেখেছিলাম যে এসির কভার আসলে বলবে, মেজমা আর কি নিয়েছে, দেখে আমার ভালো লেগেছে। তা বলেছিলাম যে এর পরের দিন আসলে ডাকবে, তো ডেকেছে, ওখান থেকে আবার এসির কভার নিয়ে আসলাম একটা। আর এখানে আমি দেখতেই পাচ্ছ পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি ছিল কিছুটা, আর মানে ওই লম্বা পাউরুটিগুলো মা গিয়ে নিয়ে এসছে দোকান থেকে। তো এখন হচ্ছে ডিম টোস্ট করব, তার জন্য ডিম, পাউরুটি সমস্ত কিছু কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট চলো ভেজে নিই। তো দাদা আর রিমন আর কি ওই স্লাইস পাউরুটিগুলো খাবে, আর যে দুটো পাউরুটি আছে ওটাই মানে 4টে হয়ে যাবে, ওটাই আমি, আমার শাশুড়িমা, তরুণ আর বাবা, মানে আমি, আমার শাশুড়িমা, তরুণ আর শ্বশুরমশাই 4 জন আর কি খেয়ে নেবো। আর ভাই ছাতু খাবে। আর স্লাইস পাউরুটিটা দাদা আর মানে রিমন এদেরকে আর কি ডিম দিয়ে করে দিয়েছি। তো এখন সেটাই আর কি টোস্ট করব। আর আমাদের না গ্যাস লাইটারটা একটুখানি ডিস্টার্ব করছে, ভীষণ ডিস্টার্ব করছে। সকালে চা করতে গিয়েও দেখলাম, এখনও দেখলাম কি যে মানে মাঝে মাঝে ফায়ার হচ্ছে না আর কি, আগুনটা বেরাচ্ছে না ঠিক মতন। তো চলো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিই, সেঁকে নিয়ে করে ফেলি। তো এখানে দাদারটা ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এগুলো না গরম ছাড়া ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। দাদা আবার সস খায় না, সেজন্য সস দিলাম না। তো দাদা বললো এমনিই দে। তো এই যে দাদারটা এবার ভাজবো হচ্ছে রিমনেরটা, রিমন সস দিয়ে খায়। তো রিমনেরটা ভেজে তারপরে আমাদের লম্বা পাউরুটিগুলোকে কেটে কেটে ভাজবো। তো তরুণেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তরুণকে বললাম কি ভালো করে এসিটা ঝেড়ে, উপরটা ঝেড়ে আর কি কভারটা পরিয়ে দাও, কারণ ও থাকতে থাকতেই পরিয়ে নেওয়াটাই ভালো, নালে আবার আমাকে খাটের উপরে উঠে তারপরে এরকম পরাতে হবে। আর এগুলো না ছেলেদেরই কাজ। তো সুন্দর করে, বেশ সুন্দর করে পরিয়ে দিল। আর আমার এখন এসি বারবার ঝাড়তেও হবে না 2 দিন অন্তর অন্তর। আর গরমকাল যখন আসবে তখন কভারটা আবার খুলে তখন এসি চালাবো, কারণ কভার বলছিল যে সামনের চেনটা খুলে ওরকম চালাতে, কিন্তু না, এসি গরম হয়ে যাবে এভাবে চালালে। গরমকালে পুরো এসির কভার খুলেই কিন্তু এসি চালাবো। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, দেখো এসির কভারটা। তো আমি এখন নিচে সমস্ত কাজ করে উপরে চলে এসেছি। উপরে বিছানা টিছানাগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে নিয়ে ঝেড়ে ঠেড়ে আর কি বিছানাটাকে পরিষ্কার করব। তো সেই জন্য কিন্তু আমি উপরে চলে এসেছি। আমার বিছানা পুরো ফাঁকা রাখা যায় না, এখন তো শীতকাল এগুলো থাকেই, এছাড়াও গরমকালে তো জানোই তুর্যর জিনিসপত্র, জামা কাপড় এগুলো নিয়েই শুতে হয়। তো আমার বিছানা কখনোই পুরো পরিষ্কার থাকে না, আর বালিশ টালিশগুলো তো থাকেই।
তো এই হলো বিছানা গোছানো কমপ্লিট। এখানে টেবিল মোছা, সোফা টোফা মোছাও, সমস্ত ফার্নিচার আর কি মোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর ফর মোছা, ঝাঁট দেওয়া কমপ্লিট। এইবার আমি এখন যাব হচ্ছে স্নানে যাব। একটু মাথায় শ্যাম্পু করার দরকার আছে, শ্যাম্পু করে স্নান করে একেবারে বেরাবো। স্নান হয়ে গেছে, এখন খাবে। ডিম সেদ্ধ, ফলের রস সমস্ত খাইয়ে দিয়েছি। পড়ে যাচ্ছিস তো। আজকে পাপা বাড়িতে আজকে হুজ্জুতি করলো, মানে সারাক্ষণই হুজ্জুতি। এই মাত্র HW করলো, জানো না, স্কুলের HW এই করলো সারাক্ষণ। আজকে হুজ্জুতি সারাক্ষণ। আজকে মাঠে আবার আমাদের পিকনিক, মানে পুরো পাড়া জুড়ে আর কি পিকনিক মাঠে হবে, যেখানে কোর্স হচ্ছিল ওখানেই রাত্রিবেলা। এই যে পিকনিক চেয়ার ফেয়ার এনেছে জন্য, এই যে দেখো পাড়ার পিকনিক আর কি রাত্রে। পিকনিক করবে তো? তুমি পিকনিক করবে? হ্যাঁ। আরে বাপরে, যা একা একা থাক, আমি যাই। এখন রিমন দাদা এসে রিমন দাদার সাথে আদর খাচ্ছে, তাই তো? এখন ভাত খাবে, আদর কম খাও। ভাত খেতে হবে। এখন উপরে যাচ্ছি তুর্যকে নিয়ে। তরুণ উপরে গেছে খাওয়াতে, দুপুরের খাবার খাওয়াতে উপরে নিয়ে গেছে ছাদে। ছাদে খায়। হ্যাঁ কি করে বাবা। খাওয়া কমপ্লিট? বাকি তো। হ্যাঁ দেখছি তো, তাই ওইটাই খাবে ও। তো নিচে এসে দেখছি ভাই আর রিমন বসে গেছে। দাদার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি আর তরুণ বাকি, আর মা বাকি। তো এই আজকে আমাদের রান্না হয়েছিল শোল মাছ আর কাঁকড়া। শোল মাছ আমি খাই না, দেখতে কালো কালো তো কীরকম লাগে আমার। আর ডাল হয়েছিল, আর বাটা মাছ ভাজা এসব হয়েছিল। তো কাঁকড়া খাই, আর লাউ চিংড়িও কিন্তু হয়েছিল। আর কাঁকড়া অল্প রয়েছে আমার আর তরুণের মতন। আর এই যে লাউ চিংড়ি, আর এই যে বাটা মাছ ভাজা, ডাল, এইসবই আজকে আমাদের মেনু হয়েছে। আর শোল মাছ হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে, মানে শোল মাছ করেছিল, শুধু তরুণের জন্য রয়েছে, যেহেতু আমি খাই না। এই তো চলো এখন আমরা খেয়ে নেব। তো তারপরে আবার একটুখানি রেস্ট নিতে হবে, আবার তুর্যকে পড়াতে হবে, পড়িয়ে তারপরে খাইয়ে দাইয়ে আবার পিকনিকও আছে। তো খেতে বসে এখন ভাই হচ্ছে ওর পিছনে আবার লেগেছে, আড্ডা মারছে আর খাচ্ছে ওর সাথে। তো এই ব্যাপার। তো আমি খেয়ে তরুণের জন্য নিয়ে আসলাম উপরে। তরুণ বললো আমি আর নিচে যাব না, তুর্যকে খাওয়াতে খাওয়াতে না ক্লান্ত হয়ে যায়, যেই খাওয়াবে সেই ক্লান্ত হয়ে যাবে, ও খাওয়া নিয়ে এতটাই প্যাকনা করে। তরুণ বললো আমি আর নিচে যাব না, তুমি খেয়ে আমার জন্য নিয়ে আসো। তো আমি খেয়ে কিন্তু ওর জন্য নিয়ে এসেছি। এখন যে দেখছিলে তুর্যর পাপা তুর্যকে খাওয়াচ্ছিল, আর্ধেক খাইয়ে রাগ করে চলে এসছে। এত দুষ্টুমি করছিল, রাগ করে জলের বোতল রেখে টেকে চলে এসছে রাগ করে। তারপরে আমি গিয়ে বাদবাকিটা খাওয়ালাম। দেখলেই যখন গেলাম যে ওই আমি গিয়ে বাদবাকিটা খাইয়ে তারপর নিচে নামিয়ে তারপরে বকলাম। আবার দুষ্টুমি করছিল, এটা ফেলছিল ওটা ফেলছিল, এমন বকা দিয়ে বাইরে বার করে দিয়েছি। বাইরে বার করে একদম দরজা আটকে দিয়েছি। তারপরে খুব কাঁদছে, তারপরে গিয়ে নিয়ে এসছি, নিয়ে এসে বকা টকা দিয়ে ঘুম পাড়িয়েছি, ঘুমিয়েছে। আবার সন্ধ্যাবেলা তাণ্ডব শুরু হয়ে যাবে, কারণ সন্ধ্যাবেলা আমাদের এখানে এবার পিকনিক রয়েছে পাড়ার। তো একটু না ঘুমালে না ঘ্যান 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 করতে থাকবে, শরীরও ভালো লাগবে না। তো ঘুম থেকে উঠলে খাইয়ে দাইয়ে তারপর আমরা রেডি হয়ে তারপরে যাব পিকনিকে। চাটা খাবো, চাটা করবো তারপর। তো সন্ধ্যাবেলা তুর্যকে পরিয়ে একটু রেস্ট না নিতে নিতেই নিচে নেমে গেলাম। এখন চা বসিয়েছি, চা করব। বাবা আর রাজেশ কাকা এসছে, ওই যে বাবু কাকার আর কি কাজের রান্না বান্না যে হবে সেই রান্নার লোক ঠিক করার জন্য। তো আমাদের মাঠে পিকনিকে যে দাদা রান্না করছে সেই দাদাকেই আর কি ঠিক করছে। কাজের তো কেউই খাবে না, আমাদের বাড়ি থেকে তো কেউই খাবে না, আমার মা বাবা তো খাবেই না, আমি তরুণ কেউই খাবো না আমরা।
তো ওই যারা আর কি মানে শ্মশান যাত্রী গেছে তাদেরকে তো দিতে হবে। আর এমনি আমাদের পাড়ারও কেউ খাবে না, কারণ এত অল্প বয়সের এরকম একটা জলজ্যান্ত ছেলের এই অবস্থা, তো কারোরই মুখ থেকে ঢুকবে না খাবার। তো আমাদের বাড়ির তো কেউই খাবে না। তো যাই হোক, যারা গেছে তাদেরকে তো খাওয়াতে হবে, তো তাদেরই আর কি, তাদের জন্যই আর কি ওই মানে আয়োজন আর কি। তাই রান্নার লোক ঠিক করার জন্যই এসছে। তো এখানে আমি একটুখানি বাড়িতে সীতাভোগ আর ছিল আর শনপাপড়ি ছিল, সেটাই দিলাম। আর তারপরে এখন চা করে দিলাম। রাজেশ কাকা তো ওই যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল মামনি পিসি কি ম্যারেড না আনম্যারেড, মামনি পিসি ম্যারেড, আর মামনি পিসিরই হাজব্যান্ড হচ্ছে এই যে লাল সোয়েটার যে রাজেশ কাকা। তো এই এখন চা করলাম। তো বাবা নিয়ে এসেছিলো আর কি রাজেশ কাকাকে এখানে কথা বলার জন্য, কথা বলা ঠিক হয়ে গেছে। তো এখন ওরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাওয়ার মুহূর্তে এখন চলে যাবে, কারণ ওখানে তো অনেক কাজ আছে, তো সেই জন্য। আর তুর্যকে তো ভীষণই ভালোবাসে ওরা, জানোই তো ওদের বাড়িতে গেলেও কত ভালোবাসে, ওকে ভীষণ ভালোবাসে। তো তারপরে কটা বাসন হয়েছিল, এখানে বাসন টাসন মেজে নিলাম। তারপরে আবার তুর্যকে নিয়ে উপরে চলে এসেছি, একটু গান শুনছিলাম। তো গান শুনতে শুনতে এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে ওই পিকনিকের ওখানে। রেডি হয়ে গেলাম পিকনিকে যাওয়ার জন্য। তুর্য তো সন্ধ্যার থেকে রেডি, কতবার যে মাঠে গেছে বাবার সাথে তার নেই ঠিক। একটু গান শুনতে শুনতে রেডি হচ্ছিলাম। রিপাবলিক ডে আজকে, দেশাত্মবোধক গানই শুনছিলাম। তো এই যে এই কুর্তিটাই কিন্তু পরে নিলাম। উনি তো রেডি হয়ে বসেই ছিল, ছেলেকে নিয়েছে, কতবার গেছে, আবার মাঝে খেলাও দেখতে গেছিল, ফুটবল খেলা আমাদের এখানে হচ্ছে একটা জায়গায়। তো এই হচ্ছে আমাদের মাঠের পিকনিক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তুর্য ঠাম্মি দেখো আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর তরুণ পিছনে। আমাদের বাড়ির কিন্তু সবাই পিকনিক করেছে, শুধু বাবা করেনি, বাদ বাকি সবাই করেছে, এমনকি রিমন এসছে, রিমনও আর কি করছে। আর পিকনিকের টাকা ছিল 140 টাকা করে পার হেড ছিল। আর মেনু যা ছিল তোমরা তার পরে দেখতেই পারবে, দেখাবো। আর সুন্দর বেশ লাইটিং দিয়ে সাজিয়েছিল, গান বাজনা এনেছিল আর কি, বক্স এনেছিল আর কি, গান টান হচ্ছিল। আর মেজোমারা এবছর করেনি, কারণ মেজোমাদের আজকের ডেটে বিয়ে বাড়ি ছিল, তো ওরা বিয়ে বাড়ি যাবে বলে ওরা করেনি। শিবানী কাকিমারা করেছে আর আমরা করেছি, আর পাড়ার সবাই করেছে। তো এই এখানে কফি ছিল, পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, কফি ছিল, এসবের আয়োজন ছিল। তো আমরা এসে পৌঁছেছি, এখন ফাঁকা ফাঁকাই রয়েছে, সেরকম একটা কেউ আসেনি, আস্তে আস্তে সব আসবে আর কি। এখন সদ্য 8টা 10-15 বাজে, তো আমরা এই আসলাম। মা এখন পকোড়া নিতে গেছে এখানে, তো পকোড়া এখনও হয়নি, কফি নিয়েছে, তাই আমিও কফি খাবো, কফি খেতে ভীষণ ভালোবাসি। তো প্রথম রাউন্ডের কফিটা জল জল টাইপের হয়েছিল, অত ভালো হয়নি। পরের রাউন্ডে যে কফিটা হয়েছিল সেটা ভালো হয়েছিল, এই কফিটা অতটা ভালো হয়নি। তো এই যে এই কাকু আর সবাই মিলে এদের উদ্যোগেই আর কি পিকনিকটা হয় আর কি। তো বেশ ভালোই মজা টজা হয়, পাড়ার সবাই একত্রিত হয় এই দিনে। আগের বছরও হয়েছিল, আগের বছর মনে হয় 12ই জানুয়ারি এরকম হয়েছিল, মনে পড়ছে না আমার ঠিক। তো এই বছর 26শে জানুয়ারি হলো। তো এই যে কফিটা খাচ্ছি না, এই কফিটা খারাপ ছিল না, ভালো ছিল। তো কফি খেয়ে তারপর আবার একটু রান্নার ওখানে মা গেছে, তাই আমিও সাথে সাথে গেছি, যে রান্না করছিল। তো রান্নায় আজকে ছিল হচ্ছে কফি আর ভেজ পকোড়া তো ছিল, তার সাথে ছিল মানে রাতের মেনু ছিল হচ্ছে ভেজিটেবিল চপ, স্যালাড আর হচ্ছে ধনেপাতার চাটনি। তারপরে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানির মধ্যে 2 পিস চিকেন আর কি দেবে, আর ছিল চাটনি, পাঁপড় আর একটা করে গুড়ের রসগোল্লা। তো এই হচ্ছে আমাদের মেনু, 140 টাকায়। বেশ ভালোই মজা হয়েছে সবাই মিলে, আর রান্নাবান্নাগুলো খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই ব্যাপার। তো সবাই মিলে খাওয়াটা বড় কথা না, সবাই মিলে এই যে একসাথে এনজয় করাটাই বড় কথা। খাওয়াটা আমি কোনো কিছু মনেই করি না, কোনো ব্যাপারই না, কিন্তু সবাই মিলে যে আনন্দ হয় এটাই ভাল লাগে। আর উনি ছোটো ঠাম্মিকে পেয়ে গেছে, এবার ছোটো ঠাম্মির কাছে বায়না শুরু করেছে, ও কফি খাবে। তো ছোটো ঠাম্মি হালকা করে ঠান্ডা করে তাই একটুখানি দিল, ওইটা খাবে। তো একটুখানি খেয়ে ফেলে দিয়েছে, মানে আমরা তো এসব চা কফি ওকে দিই না, ঠান্ডা করে করে ওকে দিচ্ছে একটুখানি, সেটাই আর কি নিয়ে নাড়াচাড়া করছে। খাবে না কি জানিও না। তো কাকিমার কাছে একটু বায়না ঠায়না করে, কাকিমা মেজমা এদের কাছে ওর আলাদাই আর কি বায়না থাকে।
ঘুরছে সারা মাঠ ঘুরছে এসব। ঠিক আছে। আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি, মা আর আমি এদিকে টেবিলে বসেছি, আর মানে এইদিকে চেয়ারে, একই টেবিলে বসেছি আর কি, এইদিকে চেয়ারে, আর তরুণ ওইদিকে বসেছে, আর তুর্যকে নিয়ে শিবানী কাকিমা ঘুরছে, কারণ দিয়া আসলে একসাথে ওরা বসবে, ওরা কিন্তু এখনও বসেনি। আমরা খেতে বসে গেছিলাম আর সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছিল, তখন যেহেতু একটু রাত হয়েছে ব্যাস নাচানাচি শুরু হয়ে গেছে, আনন্দ করা শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের বেশি রাত করলে চলবে না, পরের দিন তুজোর স্কুল রয়েছে, ওকে খাইয়ে, কারণ ও তো আর পিকনিকের খাবার খাবে না, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, এই জন্য আমরা প্রথম ব্যাচেই বসে গেছিলাম, আর এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা বলো, আর পাড়ার আর কি সবাই মিলে এখানে নাচ করছে, ডান্স করছে, কাকিমা শিবানী কাকিমাও তুর্যকে নিয়ে ওখানে চলে গেছে নাচ করার জন্য, তো বেশ নাচ হচ্ছে। তারপরে আমার জেঠি শাশুড়ি মানে বড় জেঠিমা আর কি তরুণের, তিনিও এসে নাচ করেছে, অত বয়স হয়ে গেছে তা সত্ত্বেও মজা করছে, আনন্দ করছে, বেশ ভালো লাগছিলো। আমরা খেতে খেতে এগুলো দেখছিলাম, আর এখানে আমাদের ভেজিটেবিল চপ আর চাটনি কিন্তু পড়ে গেছে, তো তারপরে এক এক করে আর কি দিচ্ছে, আর পরিবেশন করছে কিন্তু পাড়ার ছেলেরাই, যেরকম ওই পুচু, তারপরে হচ্ছে আরও পাড়ার ছেলেরা মিলেই সব পরিবেশন করছে। এই যে বিরিয়ানি কিন্তু পড়ে গেছে, তার সাথে কিন্তু মানে চিকেন, আর চিকেনের লেগ পিস দিয়েছে পুচু আমাদের বেছে, আমাকে আর মাকে চিকেনের লেগ পিস দিয়েছে। আর আমরা প্রথম ব্যাচে বসেছিলাম, খাবারগুলো বেশ গরম গরমই ছিল, খারাপ হয়নি। ভাতে মানে বিরিয়ানি চালটা আরেকটু সেদ্ধ হতো, ঝরঝরা হয়েছে বেশ, আরেকটু সেদ্ধ হতো, একটু চাল চাল ছিল এটাই। আর এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো দেখলেই, তারপরে কিন্তু চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা, এই তো ছিল মেনু, ভালোই কাটলো। আর তারপরে দেখো প্রচুর ভিড় হচ্ছে, আমরা চলে আসার পর মানে প্রচুর ভিড় হচ্ছে, কারণ রাত হচ্ছে আর ভিড় ভাচ্ছে, চেয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে এরকম অবস্থা। তো এখানে আবার তুর্য এসে রসগোল্লা খাচ্ছে। আমাদের পিকনিক কমপ্লিট, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর বেশ মজা হলো, আনন্দ হলো, আর খাবার দাবারগুলো রান্নাবান্নাও খুব ভালো ছিল।